ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো পরস্পর ভাই ভাই। যে ব্যক্তি ঈমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটাকে যে ব্যক্তি স্বীকার করেছে, দুই ব্যক্তি এটা স্বীকার করার কারণে ওই দুইজন মানুষের মধ্যে, যদিও তাদের মধ্যে আত্মীয়তার কোনো বন্ধন নেই, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো পরস্পর ভাই ভাই। এক ভাইয়ের কষ্টে আরেক ভাই এগিয়ে আসবে, এক ভাইয়ের বিপদে আরেক ভাই সাড়া দিবে। এটাই হচ্ছে মুমিনদের, একজন মুমিনের কাছে আরেকজন মুমিনের কাম্য। কিন্তু আজকে এই মুমিনরা ভাই ভাই হওয়া সত্ত্বেও তাবলীগের মধ্যে এই যে বিভেদ, একজন মাওলানা সাদ সাহেবের পক্ষে আরেকজন মাওলানা সাদ সাহেবের বিপক্ষে। আমার ভাইরা, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আরেক ভাইয়ের কবরে সে যাবে। এখন এগুলো নিয়ে, সাদ সাহেবের মতাদর্শ নিয়ে আপনি কেন মারামারি করতেছেন? সাদ সাহেবের কবরে তো তিনিই যাবেন। আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা ব্যক্তি পূজারী, আমরা ব্যক্তির পূজা করি। আমরা সব সময় যদি কোরআন হাদিসের পক্ষে থাকতাম, কোনো ব্যক্তিকে গ্রহণ না করে কোরআন হাদিস অনুযায়ী কোরআন হাদিস গ্রহণ করতাম এবং কোরআন হাদিস অনুযায়ী যারা চলে, যারা চালায় তাদেরকে গ্রহণ করতাম, তাহলে আজকের এই সমস্যা হতো না। আমাদেরকে একজন মানুষ দাওয়াত দেয়, আমরা তার ভক্ত হয়ে যাই। এরপরে কিছুদিন পর সে যদি আমাকে কোনো কারণে তার নিজের পক্ষে ব্যবহার করার চেষ্টা করে, আমি তাতেও কোনো কিছুই বলি না। কিন্তু সেটা আমাকে বোঝা দরকার, কোরআন হাদিস যেদিকে আমরাও থাকবো সেদিকে। কোরআন হাদিসের উপরে কিছু নাই। মাওলানা সাদ সাহেবের ইমানের গ্যারান্টি কেউ দিতে পারবে? কাবা শরীফের ইমাম যিনি আছেন, তার ইমানের গ্যারান্টি কেউ দিতে পারবে? কারো ইমানের গ্যারান্টি কেউ দিতে পারবে না। সুতরাং এটাই আমি বলতে চাই, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, সাদ সাহেবের কবরে তিনি যাবেন, এবং অন্যান্য যার যার কবরে তারা সবাই যাবে। প্রত্যেকের প্রশ্নের উত্তর আপনাকে আলাদা আলাদা প্রত্যেকের দিতে হবে। একজনের কাজের জন্য আল্লাহ তাআলা আরেকজনকে জিজ্ঞাসা করবেন না, আরেকজনকে পাকড়াও করবেন না। সুতরাং আজকে আপনি কার পক্ষ নিচ্ছেন আর কার বিপক্ষে চলে যাচ্ছেন, এটা আপনি চিন্তা ভাবনা করে 100% যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নিন। কারণ একজনের পক্ষে গিয়ে আরেকজনের উপরে জুলুম করছেন, একজনের পক্ষে গিয়ে আরেকজনের উপরে মিথ্যা অপবাদ দিচ্ছেন, মিথ্যা আরোপ করছেন। যদি এরকম হয়ে যায়, এটার জন্য আপনাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রশ্নের মুখোমুখি হতে হবে। আজকে যারা বাংলাদেশে সবচাইতে বেশি মোহাব্বতের কথা, ভালোবাসার কথা, চারজন মিলে এক প্লেটে খাবার কথা, দুনিয়াতে একটা জায়গা রয়েছে যেইখানে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সব মাযহাবের মানুষ এক প্লেটে খানা খায়, সেটা হচ্ছে এই তাবলীগ। সেই তাবলীগের মধ্যে আজকে এই বিভাজন, আজকে এই বিভেদ, এগুলো কারা করছে? এই চক্রান্তের পিছনে কারা আছে? গভীর চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে। আজকে কারা এদেরকে উস্কে দিচ্ছে? সরল মনা মুসলমানদেরকে কারা উস্কানি দিয়ে আজকে অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন তৈরি করছে? এগুলো আপনাদেরকে বুঝতে হবে, এগুলো আমাদেরকে বুঝে তারপরে সাবধানে পা ফেলতে হবে। আজকের অবস্থা আগের মতো নেই। কঠিন চক্রান্ত, একের পর এক চক্রান্তের ঘ্রাণ আমরা পাচ্ছি, একের পর এক চক্রান্তের আভাস আমরা দেখতে পাচ্ছি। এই চক্রান্তকে ধূলিসাৎ করে দিতে হবে। কাউকে কোনোভাবে এই চক্রান্তের ভিতরে পা দেওয়া যাবে না। আপনার আমার কারণে যদি বাংলাদেশের মানুষের মধ্যে ঐক্য, সাম্য, এগুলোর মধ্যে কোনো ব্যাঘাত ঘটে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়েও না, একত্রিত হয়ে আল্লাহর রজ্জু আঁকড়ে ধরো। মানে একত্রিত হয়ে তোমরা নিজেদের মধ্যে একতাবদ্ধ থাকো।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন সবাই একতাবদ্ধ ছিলেন। খোলাফায়ে রাশিদিন 4 খলিফা যখন ছিলেন সবাই একজন আরেকজনের আনুগত্য করেছেন। তাদের মধ্যে হয়তোবা মাসআলা নিয়ে ইখতিলাফ ছিল, মাসআলা নিয়ে ইখতিলাফ যুগ যুগ ধরে থাকবে, ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। তাই বলে এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি দেওয়া যাবে না, এক ভাই আরেক ভাইয়ের মাথায় আঘাত করা যাবে না, এক ভাই আরেক ভাইয়ের রক্ত ঝরানো এটা কখনোই ইসলাম সমর্থন করে না। আপনার যুক্তিতে একটা মিলে আপনি সেটার উপরে আমল করছেন, আরেকজনের যুক্তিতে যেটা মিলে সে তার উপরে আমল করছে, তার হিসাব তিনি দিবেন, আপনার হিসাব আপনি দিবেন। কিন্তু তাই বলে একজন আরেকজনকে মারবেন, একজন আরেকজনের উপরে আঘাত করবেন, এটা কখনোই করা যাবে না।